মারছে, মারার পরে আমার পিঠে বুলেট ঢুকছে, আমার স্বামীর পায়ে বুলেট ঢুকছে। ভয়াবহ যুদ্ধ, 24 সালের ঘটনা। তো ওই সময় আমরা বাহিরে ছিলাম, কারণ বাসায় থাকতে কোন সময় বোমা মারে সবাই মারা যাবো। আমরা রাস্তায় থাকতাম, তো ওই রাস্তার ভিতরে বোম মারছে, মারার পরে আমার পিঠে বুলেট ঢুকছে, আমার স্বামীর পায়ে বুলেট ঢুকছে। তারপরে আমার সাথে মেডিকেল নিচ্ছে, অপারেশন করছে। এই এখন মনে করেন আমার পিঠে এখনো বুলেটের কণা আছে, আমার খুবই যন্ত্রণা। আমার মনে করেন আমার স্বামীর 8 বছরের, আর আমার যত ইনকাম ছিল সব শেষ করছি, তাও আমি সুস্থ হইতেছি না। আমি বাংলাদেশে আমার এক কোম্পানি আনছে, আমার সাফারা থেকে কেউ সাহায্য করে নাই। আমি চাই আমার বাংলাদেশ সরকার আমার সাহায্য করুক, আমার উন্নত চিকিৎসা দিক। ঠান্ডা একটা মহিলা মানুষ, আমার কে দেখবো? আমি তো না চিকিৎসা ছাড়া মরে যাবো। আমার খুব যন্ত্রণা, আমার যন্ত্রণা ডাক্তাররাও বুঝে না, কেউ বুঝে না। আমি বাংলাদেশের সরকারের কাছে আবেদন যে আমার কাছে উন্নত চিকিৎসা দেয়। আমি তো রেমিডেন্স যুদ্ধে, আমার স্বামীও রেমিডেন্স যুদ্ধে এখনো যুদ্ধের ভিতরে আছে, আইতে চায় না। কারণ আইলে আমার চিকিৎসা কে করবো? এর লেগে এখন আইতে চায় না সে। আমি এই মরণ ঘর থেকে আল্লাহ আমার এই পর্যন্ত বাসায় আনছে। আমি লেবাননে আসরা ছিলাম, যে জায়গা মেইন যুদ্ধরিয়া, মানে পাশাপাশি ইসরায়েলের, এই জায়গায় ছিলাম আমি কাজ করতাম, বাসা বাড়ি কাজ করতাম। আমার এখন আপনারা সহযোগিতা করেন। আমার পাঠাইছে এক কোম্পানির মাধ্যমে, আমি নিজে টিকিট কাটছি, 4.5 লাখ টাকা গেছে, আমার আনে নাই। আমার এই বাংলাদেশ সাফা দিয়ে কোনো সহযোগিতা করে নাই। তারপরে ওই এক কোম্পানির মাধ্যমে আমি আইছি, ওনারা আমার আনছে। আমার বাড়ি খুলনার লবণছড়া থানা। আমার বাবার নাম জুয়েল হাওলাদার। আমি মনে করেন অনেক কষ্ট আছি ভাই, এতদিন ইনকাম করছে আমার স্বামী আর আমি, সব শেষ। এখন আমি রাস্তার ফকির হয়ে গেছি। আমি আমার 2টা বাচ্চা আছে, আমি পারি না 100 জামা কাপড় দিতে। ঈদের সময় আমি মা হইয়া, আমার বাচ্চারা আমার কয়ে মা আমাকে কিছু দিবা না। আমার 2 জন বাচ্চা, আমার স্বামী এখনো মনে করেন ওই দেশে ভয়াবহ যুদ্ধের ভিতরে আছে, কোনো কাজ কাম করতে পারতেছে না। আমার চিকিৎসা আমি কিভাবে করবো জানি না। বাংলাদেশ সরকারের কাছে আমার আবেদন, আপনারা আমার একটু সাহায্য করেন। জানি না, ওই দিন সব বাহির থেকে আমার দিচ্ছে।